गुड इवनिंग एवरीवन। हाँ শুনতে একটু অবাক লাগছে, আজকে বিকেল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হলো সানডে। সবসময় আমি সানডেটা স্টার্ট করার আগে বলি যে সানডে মানেই ফান ডে, যেহেতু এটা হলিডে, একটা ছুটির দিন। সবাই সপ্তাহের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। তো আজকে সেই কথাটা বলার পরিস্থিতি নেই। তোমরা তো জানো, আমি আগের ব্লগেই তোমাদের বলেছি, তোমরা দেখেওছো যে আমি মার কাছে গেছিলাম বুধবার, আর তোমাদের জানিয়েছিলাম যে রোববার দিন ফিরবো, ও আমাকে আনতে যাবে। তো তারপর হঠাৎ করেই আমাকে শুক্রবার দিন চলে আসতে হয় বাড়িতে। তার কারণ বাবার মানে আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ হয়ে যায় আর কি। আবার যেটা হয়েছে যে 3-4 দিন ধরে স্টুল ক্লিয়ার হচ্ছিল না, তো পেটে একটা চিনচিনে ব্যথা হচ্ছিল, যার জন্য যেহেতু ক্লিয়ার হচ্ছিল না, তো সব রকমভাবেই ট্রাই করা হয়েছে, কোনোভাবেই মানে সেটা ক্লিয়ার করা যায়নি। তার জন্য শরীরটাও খুব দুর্বল হয়ে যাচ্ছিল, আর পেটের যন্ত্রণাটা বাড়ছিল, প্লাস বমিও হচ্ছিল। তো আমি শুক্রবার দিন বাড়িতে চলে আসি। এই জন্য আমরা শনিবার দিন সকালবেলা বাবাকে আমাদের বাড়ির কাছে যে হসপিটাল, সেখানে নিয়ে যাই, অ্যাডমিট করি। তো সেখানেও কিছু প্রসেস করা হয়, তারপরেও কোনো রকম ঠিকঠাক প্রপার রেজাল্ট পাওয়া যায় না। মানে অবস্থা ক্রমশই খারাপ হচ্ছিল আর কি, পেট ফুলে যাচ্ছিল, শক্ত হয়ে যাচ্ছিল, আর খুব কষ্টও হচ্ছিল। তো তারপরে ওখানকার ডাক্তার এক্স-রে এবং ইউএসজি সাজেস্ট করে। তো তারপরে সেগুলো করার পর যখন রিপোর্ট আসে, তো ডাক্তার তখন অন্য হসপিটালে রেফার করে। তো কালকে রাত্রিবেলাতেই বাবাকে কলকাতার দিকের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকে সকালবেলায় বাবার একটা মেজর অপারেশন হয়েছে, মানে আজকে সানডের কথা বলছি আমি। এখন আগের চাইতে একটু ভালো আছে, কিন্তু আরও একটা অপারেশন করতে হবে। তো বাকি সব ডিটেলস ও ফিরুক তারপরেই তোমাদেরকে বলবে, কারণ আমি কালকে অবধি ছিলাম বাবাকে ভর্তি করা অবধি, মানে আমাদের কাছের হাসপাতালে। তো তারপর যখন তাকে ট্রান্সফার করা হয়েছে অন্য জায়গায়, তখন আমরা বাড়িতে চলে এসেছি অলরেডি। আমি আর সোনামা বাড়িতেই রয়েছি কালকে থেকে, আর ও ওখানেই রয়েছে। তো সেই জন্য ডিটেলসটা ওই তোমাদের ভালো করে বলতে পারবে। এই জন্যই আমি আজকে সকালবেলা ব্লগটা স্টার্ট করতে পারিনি। তবে আগের থেকে এখন ভালো আছে, যেহেতু অপারেশনটা খুব মেজর হয়েছে। তো সেই রকমভাবে মনের জোর পাচ্ছিলাম না যে ব্লগ স্টার্ট করব, বাট তোমরা তো আমার ফ্যামিলি, জীবনের সব কিছুর সাথেই তোমরা ওতপ্রোতভাবে জড়িত। তো সেই জন্য ঘটনাটা যতটা আমার পক্ষে সম্ভব সেটা জানিয়েই ব্লগটা স্টার্ট করলাম। বাকিটা ও ফিরলে ওই তোমাদের বলবে। আজকে দুপুরবেলা বাবার সাথে ভিডিও কলেও আমরা কথা বলেছি। তো কথা বলছে আস্তে আস্তে, যেহেতু শরীরটা খুব দুর্বল, একটা মেজর অপারেশন হয়েছে, তো সেই জন্য। বাট ভিডিও কলে দেখে তবু আমাদের শান্তি লাগলো, কারণ দেখো ও নেই, বাবা নেই, পুরো বাড়িটা এতটাই খাকা করছে, আমার শোনামার একদম ভালো লাগছিল না। তো সেই জন্য আমরা আবার স্মৃতিকে ফোন করলাম যে তুই আয়, তবু একটু ভালো লাগবে। তো ও কাল থেকেই আমাদের সাথে এসে রয়েছে, যার জন্য মানে খাখা ব্যাপারটা একটু হলেও কমেছে। এই কার সাথে কথা বলিস রে তুই এত? হ্যাঁ, দাদু আর কাকা নেই বলে একটু আমাকে আর ঠাকুমাকে তুই পাহারা দিতে এসে যদি ফোনেই কথা বলিস, তাহলে কি হবে? কথা বলছি না তো, ফোন করছি। ও আচ্ছা, ফোনে মানুষ কেন করে রে? না ফোন কেউ। আবার কি বানাচ্ছ এখন তুমি আমাদের জন্য? ঠান্ডা দেওয়ার জন্য একটুখানি ঘোল বানাচ্ছি। কেন, কার মাথা গরম শুনি? তুমি ঠান্ডা থাকলে তো আমাকে ঠান্ডা রাখবি। আচ্ছা, আমি কি গরম আছি? গরম থাকতেই পারে, বৌমা শাশুড়ির ব্যাপার। আচ্ছা, কে কখন গরম হয়, কে কখন ঠান্ডা হয়। তাই তো বটে। এই যে জোরে জোরে কথাটা বলছি একমাত্র আমার বুলুর জন্য। বুলু বলে আমার কথা শুনতেই না, সত্যিই শুনতে পায় না। তোর মা যে বুলু আমার যে কি, বুলুর কানে যে কি হয়েছে কি বলবো। এই যে আমাদের জন্য ঘোল বানানো হচ্ছে। দেখো আগে নিজে না আগে নিজের নাতনিকেই দিল কিন্তু। বাবা নে হয়েছে, থ্যাংক ইউ। তোমার কই? নিয়ে আসো। হেভি বানিয়েছে কিন্তু সোনামা গোলটা, বল। আর ঠান্ডাটা একদম পারফেক্ট। আমার পাশে একজন রয়েছে যাকে আমরা হায়ার করে এনেছি, কারণ আমাদের খুবই ফাঁকা ফাঁকা লাগছে দুজনের, মানে আমরা সোনামার, আর মনটাও একটু খারাপ খারাপ লাগছে, যেহেতু বাড়িটাই পুরো ফাঁকা ফাঁকা। সেই জন্য আমরা এনাকে হায়ার করে এনেছি। হ্যাঁ, ইনি আমাদের সামলানোর জন্য এসেছেন, মানে ইনি আমাদের কোম্পানি দিতে এসেছেন। ঠিক করে দায়িত্বটা পালন করবি? দায়িত্ব পালন করিনি, ঠিক করে করছে। বাচ্চা তো, একটু শিখিয়ে দিতে হয়। কি ব্যাপার, চাটা না খেয়েই চলে যাবি তুই? চাটা না খেয়েই চলে যাবি? তাই? একটু আগে গোল খেলাম না। আচ্ছা, তাহলে আর কি, তাই করেন।
এখন আর পেটটাকে গরম করতে চায় না আসলে। আচ্ছা চলুন, আসবেন, একটু খোঁজ খবর রাখবেন আমাদের। সন্ধ্যের চাটা এবার বানাই, কারণ মাথাটা আমার বেশ ধরেছে আর আমি সোনামা দুজনেই খাবো। স্মৃতি রানীর অ্যাকচুয়ালি টিউশন পড়ানো আছে, সেই জন্যই ও চলে গেল। আর আমি এখন আমার আর সোনামার জন্য চাটা বানাচ্ছি, কারণ এই সময় তো আমরা দুজনেই সন্ধ্যের চাটা একসাথেই খাই। চাটা নিয়ে আমি আজকে একাই বসলাম, কারণ সোনামা ফোন কলে ব্যস্ত। কারণ বুঝতেই পারছো, সবাই মানে সব রিলেটিভরাই ফোন করে করে বাবার খোঁজ নিচ্ছে, যেহেতু কেমন আছে জানার জন্য। ওকেও ফোন করলাম, ও তো এখনো ফেরেনি। ওই 6:30 নাগাদ দোকান থেকে বেরিয়েছে। তো যেহেতু এখান থেকে কলকাতার দূরত্বটা অনেকটাই, প্রায় 2.5-3 ঘন্টা তো লাগবেই ফিরতে। তো আস্তে আস্তে ওই 9টা-9:15 হয়তো হবে। বাবার খবরও নিলাম, বাবা এখন মোটামুটি ঠিকই আছে, রেস্ট করছে। শরীরটা যেহেতু খুব দুর্বল, উইক রয়েছে, সেই জন্য এখন ঘুমাচ্ছে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। কালকে আর ব্লগটা কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ ওর ফিরতে ফিরতেও বেশ রাত হয়ে গিয়েছিল। তো এখন বেজেছে প্রায় 4:30। আমাদের এখনই বেরিয়ে যেতে হচ্ছে। তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ, গলাটা আমার একটু ভেঙে গেছে, কারণ পরিশ্রম যাচ্ছে। আসলে আমার বাবার অ্যাকচুয়ালি যেটা হয়েছে সমস্যা, সেটা হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বলে একটা প্রবলেম। তো তার জন্য একটা ক্রিটিক্যাল মেজর অপারেশন অলরেডি হয়েছে, বা আরও 3টে মেজর অপারেশন হবে। তো সেই জন্য ডাক্তারদের দাবি আমাদের 24 ঘন্টা ওখানে প্রেজেন্ট থাকতে হবে। তো সেই জন্য আমি আর ও যাচ্ছি। যদি ওটা মেল ওয়ার্ড, ওখানে ফিমেল অ্যালাউ করে না, ও বাইরে থাকবে। তবুও একটা সাপোর্ট কেউ পাশে থাকলে, কোনো দরকারে ডাকলে পাওয়া যায়, সেই জন্যই ও সাথে যেতে চাইলাম। ঠিক আছে চলো, আমার সুবিধাই হয় তাহলে। কারণ একজন ভেতরে একজন বাইরে এইভাবেও থাকা যাবে। যদি তার কোনো সমস্যা হয় তাহলে আমি ওখানে প্রেজেন্ট থাকতে পারবো পেশেন্ট পার্টি হিসাবে। তো সেই জন্য আমাদের কালকে রাত্রিবেলায় সব সিদ্ধান্ত নিতে হয়েছে। ব্যাগটা গোছানো হয়ে গেছে, আমাদের এই 5টার ট্রেন, আমরা এখনই রওনা হচ্ছি। আর আমরা অ্যাকচুয়ালি আমাদের এক দিদির বাড়ি আছে কলকাতাতেই, যেখানে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে আমার বাবা আছে, তার থেকে মাত্র 8 ঘন্টার ডিস্টেন্সে। তো আমরা তার বাড়ি থেকেই হাসপাতালে যাতায়াতটা বজায় রাখবো, যাতে সবসময় আমরা বাবার কাজে থাকতে পারি, কারণ এটা ডাক্তারেরই নির্দেশ। তো আমাদেরকে তো সেটা মানতেই হবে। তো চলো, এই ব্লগে আর কিছু বলার নেই। আশা করব সব কিছু যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর সেই আপডেটটা যেন ব্লগে জানাতে পারি। বাই।